আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের 105 পৃষ্ঠার 32 এবং 33 নম্বর এর সমাধান করে দেব। তো দেখো, এইখানে কিন্তু বলা রয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তো ক্রমিক সংখ্যা আমরা এমনিতেই জানি 1 2 3 4 5 6 এগুলো, কিন্তু ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বলতে হচ্ছে ধরো আমরা এখানে 2 4 6 8 এগুলো তো জোড় সংখ্যা, তাই না? তো 2 4 6 8 আর 10, ঠিক আছে, 10 বলতে শূন্য আর কি। তো এগুলো যেহেতু জোড় সংখ্যা, তো আমরা জানি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে একটার পর মানে ক্রমানুসারে থাকবে আর কি। 2 এর পর 4 থাকবে, 2 এর পর কি 14 চলে আসবে না, 14 কিন্তু একটা জোড় সংখ্যা। তো ক্রমিক বলতে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, ঠিক আছে, দুইটির কথা বলা রয়েছে। তো আমরা কিন্তু একটাও জানি না, একটাও বলে দেয় নাই, কোনো হিন্টই দেয় নাই, সুতরাং আমরা একটা ধরে নিব। ঠিক আছে, একটা ধরে নেওয়ার আগে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি। তো 2 এর পর কিন্তু ক্রমিক কত 4, এরপর কত 6, মানে জোড় সংখ্যার ক্ষেত্রে। তো এদের মধ্যে পার্থক্যটা কত দেখো, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, 6 থেকে 4 বিয়োগ দিলে কত হচ্ছে 2। উভয় ক্ষেত্রে সবসময় আমরা দেখতে পারতেছি যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার পার্থক্য সবসময় কত থাকতেছে, 2 থাকতেছে। তো আমি যেহেতু প্রথম ক্রমিক সংখ্যাটি ধরে নিব, অর্থাৎ প্রথম ক্রমিক জোড় সংখ্যাটা যদি ধরে নেব কত এক্স। তো যেহেতু সবসময় পার্থক্য 2 এবং ক্রমিক স্বাভাবিক বলে দেওয়া রয়েছে, সুতরাং দ্বিতীয় স্বাভাবিক জোড় সংখ্যাটা কত হবে, অবশ্যই এক্সের সাথে, অর্থাৎ দেখো 2 এর সাথে তুমি যদি আবারও 2 যোগ করো তাহলে কিন্তু 4 হবে। ঠিক আছে, 4, আবার দেখো 4 এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কত হবে, 6 হবে। তার মানে সব সময় আমি যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমি পরবর্তী জোড় সংখ্যাটা পাচ্ছি। সুতরাং এক্স এর সাথে যদি আমি 2 যোগ করে দিই তাহলে কিন্তু পরবর্তী জোড় সংখ্যাটা আমি পাবো। শেষ। এতটুকু যদি বুঝো তাহলে আমি বলতে পারি যে এই গণিতে আর কিছু বোঝার তোমার নাই। ঠিক আছে, তো এইখানে যেহেতু অঙ্কটা সমাধানই করে দিতে হবে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, এখন দুইটারই কিন্তু যোগ করতে হবে, যে কোনো একটা দিয়ে দিলে হবে না। প্রথম ক্রমিক সংখ্যার যোগফলটা কত, প্রশ্ন মতে চাইলে তুমি এখানে লিখে নিও যে কি প্রশ্ন মতে এটা প্রথম ক্রমিক সংখ্যা, আমি যোগ দিব দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত, এক্স প্লাস 2। ঠিক আছে, প্রথম ক্রমিক জোড় সংখ্যা আমার এক্স, দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা আমার কত, এক্স প্লাস 2, এটা লিখে নিলাম। এইটার যোগফল অর্থাৎ এর সমান কি 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি যদি এইটা থেকে এক্সের মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমি প্রথম জোড় সংখ্যার মানটা পেয়ে যাব। আর এই মানটা যখন পাবো এইখানে কিন্তু এই মানই পেয়ে যাব। সুতরাং এই মানের সাথে যখন আমি 2 যোগ করে দেব, প্রথম ক্রমিক সংখ্যা তো পেয়েই যাব, আর দ্বিতীয়টা এর সাথে 2 যোগ করলেই পেয়ে যাব। তো দেখি পাওয়া যায় কিনা। এক্স আর এক্স যদি যোগ করি আমরা কিন্তু 2x হবে। ওকে, প্লাস 2 ইজুকাল কত বলতে পারতেছি 30। এখন দেখো 2x এখানে রাখলাম, ইজুকাল কি বলতে পারি 30। যেহেতু প্লাস 2 রয়েছে, সমানের ডানে চলে গেলে তাহলে এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে, -2। ওকে, তো 2x সমান আমি এখন আলটিমেটলি কি বলতে পারতেছি, 30 থেকে 2 চলে গেলে কত থাকে 28। বা আমি x সমান কি বলতে পারি, যেহেতু x আর 2 গুণাকারে রয়েছে, সবসময় একটা জিনিস মনে রাখবে, যদি গুণাকারে থাকে তাহলে সমানের ডান পাশে যদি চলে যায় তাহলে কি হবে, অবশ্যই ভাগ হবে। ঠিক আছে, তো ভাগ হলে আমি একটা জিনিস ইন্টারেস্টিংলি বলি, সেটা হচ্ছে যদি ভাগ হয় তাহলে সে সমানের ডান পাশে যাবে, তারপরেও কি সে নিচে চলে যাবে। ওকে, আমি যাকে বলি জমিনে চলে যাবে, আর ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা কি আসমানে চলে যাবে। আমি আবার বলতেছি, ডান পাশে যে সংখ্যাটা থাকবে তা আসমানে চলে যাবে, আর বাম পাশ থেকে যেটা ভাগ হয়ে যাবে সেটা কোথায়, জমিনে চলে যাবে। তো আমি কি বলতে পারি যে কি, বা এক্স সমান কত বলতে পারো, 28কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 14। ওকে, তো 14 তোমাদের আনসার হচ্ছে। এরপর কিন্তু আমাদের একটা ছোট কাজ বাকি রয়েছে, সেটা কি, আমি x সমান কি ধরে নিয়েছিলাম, প্রথম ক্রমিক জোড় সংখ্যা। তো প্রথম ক্রমিক জোড় সংখ্যাটা আমি x সমান কত পেলাম, 14 পেলাম। তাহলে আমি বলতে পারি প্রথম জোড় সংখ্যাটা কত হবে, ইজুক্যাল x না, এখানে কত হবে 14 পেয়ে ফেলছি আমরা। সুতরাং দ্বিতীয় জোড় সংখ্যা সমান কত হবে 14, এর সাথে কত যোগ করতে হবে 2, অর্থাৎ 14 প্লাস 2 ইজিক্যাল কত হবে 16। ওকে, তো দেখো এই দুইটা কি বলছে, যোগ করলে যোগফল 30 হয়। তো দেখো 16 এবং তুমি যদি 14 যোগ করো তাহলে কিন্তু 30 এমনিতে হবে।
ওকে, আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি বুঝতে পারো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাতে হবে। তো 33 নম্বরে দেখো কি বলা রয়েছে, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তো দেখো এখানে কিন্তু ক্রমিক স্বাভাবিক বলা রয়েছে, আর বিজোড় সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা হিসেবে আমরা জানি। কোনো সংখ্যার ধরো এইখানে সবগুলোই জোড় সংখ্যা রয়েছে, কিন্তু শেষের যে অঙ্কটি সেটা রয়েছে 5, তো এটা কি বলবো আমরা? একটা বিজোড় সংখ্যা। ওকে, এগুলো আশা করি তোমরা খুব ভালোভাবে বোঝো। তো এখানে 3টি বল রয়েছে। তো একটা জিনিস, 1-এর থেকে যদি আমি 3-এ চলে যাই, মানে 1 আমার বিজোড়, 3 আমার বিজোড়, এগুলো হচ্ছে ক্রমানুসারে কিন্তু লেখা 1, 3, 5, 7। দেখো প্রত্যেকটা 3 থেকে যদি 1 বিয়োগ দেওয়া 2 হবে, 5 থেকে 3 বিয়োগ দেওয়া হলে 2 হবে, 7 থেকে 5 বিয়োগ দেওয়া হলে 2 হবে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে আমার একই, অর্থাৎ 2 করে কিন্তু পার্থক্য হচ্ছে। ঠিক আছে, ঠিক যেমনটা আমরা জোড় সংখ্যাতেও দেখেছি। তো আমরা কি করব, এইখানে তিনটা ক্রমিক সংখ্যার কথা বলা রয়েছে, আমার কিন্তু একটাও জানা নেই, সুতরাং আমরা কি ধরে নিতে হবে আমাদের অবশ্যই। তো আমরা এখন ধরে নিব। ওকে, তো যদি ধরি প্রথম, ঠিক আছে, প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা, আমি একটু ডান পাশে লিখতেছি, প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা ইজুকাল কত ধরে নেব? x। ওকে, তো এখন দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটার কত হবে? যদি আমি বুদ্ধি খাটাই তাহলে কিন্তু বুঝতে পারবো, যেহেতু জোড় সংখ্যাটা আমি করে দিয়েছি, অবশ্যই x প্লাস কী হবে? 2। কারণ আমি যদি ধরো তোমার x সমান 1 পেয়েছি, 1-এর সাথে যদি 2 যোগ করে দিই তাহলে কত হবে? 1 আর 2 3 হয়ে যাবে। ওকে, সুতরাং এটা আশা করি তোমরা বুঝতে পারবে। তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা, দেখো জোড়ে কিন্তু আমরা দ্বিতীয় পর্যন্ত ছিলাম, কারণ 2টি বলা রয়েছিল, কিন্তু এইখানে বলা রয়েছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। সুতরাং আমরা কি বলতে পারি যে আমাদের এখানে 3টি হবে। তো আমি দেখো x প্লাস 2 এটা তো পেয়েছি দ্বিতীয় ক্রমিক। তো দ্বিতীয় ক্রমিকের পরের স্বাভাবিকটায় যদি যেতে চাই তাহলে কিন্তু আমার আবারও কি 2 যোগ করতে হবে। অর্থাৎ প্রথমটা যদি ধরে নিই আমি 1 পেয়েছি, পরেরটা কত হবে? 1-এর সাথে 2 যোগ করলে কত হবে? 3। তো 3 যেহেতু পেয়েছি, 3-এর সাথে আবার যদি 2 যোগ করি তাহলে কত হবে? 5। এভাবেই কিন্তু আমরা পাবো। ওকে, তো এতটুকু পর্যন্ত যদি সাজাতে তোমরা পারো, তোমরা সামর্থ্য তোমাদের হয়, তাহলে কিন্তু আশা করি যে পুরোটাই তুমি একেবারে করে ফেলতে পারবে। ওকে, তো তুমি কিন্তু এইখান থেকে দড়ি থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখবে, তারপর চলে যাবে প্রশ্ন মতে। তাহলে আমরা কি বলতে পারি যে কি এই 3টার যোগফল কত? 27। তাহলে কি লিখতে পারি? x, প্রথমটা কত আমার? x, তারপরে প্লাস কত হবে? দ্বিতীয়টা কত আমার? x প্লাস 2, তৃতীয়টা কত আমার? x প্লাস 2 প্লাস 2 ইজিক্যাল আমার কত পাবো বলছে? 27। তো এটাকে ক্যালকুলেশন করে দিলে কিন্তু শেষ হয়ে যাবে। x একটা রয়েছে, 2টা রয়েছে, 3টা রয়েছে, তো আমি কি বলতে পারি? 3x, 2 2 4, 2 কত? 6, তো 6। ওকে, ইজিক্যাল 27। তো এখানে 3x রয়েছে আর 6 রয়েছে, তো আমি 6কে ডান পাশে যদি পাঠিয়ে দিই তাহলে চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থেকে সে কি মাইনাস হয়ে যাবে। 27 মাইনাস 6। ওকে, তো 3x সমান আমি কি বলতে পারতেছি বলো? 21। 27 থেকে 6 চলে গেলে 21 থাকবে। ঠিক আছে, তো x সমান আমি কি বলবো? 21 ডিভাইডেড বাই 3, বা x সমান তুমি কি বলতে পারো? আমি একটু এই পাশে করে দিচ্ছি তোমাদের, বা x ইজ ইকুয়াল 3 সাথে কত হয়? 21। আশা করি বুঝতে পেরেছো। আমার একটু দেখতে হবে তোমরা দেখতে পারতেছো কিনা। সরি, তোমরা কিন্তু একটু মিস হয়ে গেছে তোমাদের। এই যে আমার সম্পূর্ণ অঙ্কটা। তো এইখানে কিন্তু আমি ভাগটা তোমাদের একটু ক্যামেরাতে আসেনি, এই জন্য আমি দুঃখিত। তো এখানে আমি একটু আবারও বুঝিয়ে দিচ্ছি। তাহলে 3x সমান আমি কত বলতে পারি? 27 থেকে যেহেতু সে ডান পাশে চলে যাবে -6 হয়ে যাবে, তো 3x সমান আমি কত বলতে পারতেছি? 21। বা x সমান যদি বের করতে চাই তাহলে যে গুণাকারে থাকবে 3 এবং x গুণাকারে রয়েছে, সুতরাং আমি 3কে যদি ডান পাশে নিয়ে যাই সে জমিনে চলে যাবে, অর্থাৎ ভাগে চলে যাবে, আর ডান পাশেরটা আসমান বা কি উপরে চলে যাবে, লবে চলে যাবে। ওকে, তো আমি x সমান পেয়েছি কত? 7। ওকে, তো এতটুকুতে আমার অঙ্ক কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ আমি বলতে পারি কি x সমান আমি কত পেয়েছি? প্রথম বিজোড় সংখ্যাটা আমি কত পেয়েছি? 7।
ঠিক আছে, x সমান কত পেয়েছি আমি 7। তো এতটুকু পর্যন্ত তোমাকে আগে প্রথমে তুলতে হবে, ঠিক আছে। তার পরবর্তীতে আমার যেহেতু বোর্ডের জায়গা নেই, সুতরাং আমি এটাকে একটু মুছে তারপরে আবার করে দেব। তো এতটুকু তোমার তোলার পর তোমার কি করতে হবে, এতটুকু তোলার পর তোমাকে কি করতে হবে, প্রথম বিজোড় সংখ্যা, দ্বিতীয় বিজোড় সংখ্যা এবং কি তৃতীয় বিজোড় সংখ্যাটা কি তোমার নির্ণয় করতে হবে, এটাই কিন্তু চাওয়া হয়েছে। তো আমি যদি এইটা একটু মুছে দেই, ঠিক আছে, এটা একটু মুছে না দিয়েও আমি কারেকশন করতে পারি। দেখো প্রথম এখানে দড়িটা আমি একটু মুছে দিব, কেননা প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা আমরা পেয়েছি x সমান কত পেয়েছি, আমরা বলতে পারি x ইকুয়াল কত 7 পেয়েছি। ওকে, 7 পেলাম। ওকে, এর পরবর্তীতে দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটা কত হবে, x প্লাস 2, বাকি বলতে পারো x প্লাস x ইকুয়াল আমরা পেয়েছি 7, 7-এর সাথে 2 যোগ করে দিব, কত পাবো 9। ওকে, 9 যদি পাই তাহলে কত হবে, তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটা কত হবে, x প্লাস 2 প্লাস 2, বাকি বলতে পারি আমরা x এর মানটা শুধু বসিয়ে দিব, যে কি x এর মান কত 7 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল কত হবে, সাথে সাথে 2 যোগ করলে কত হয় 9, 9-এর সাথে 2 যোগ করলে কত হবে 11। ওকে, এখন যদি আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি, এগুলো কিন্তু আবার তুলে ফেলো না, প্রথমে তুলে তারপরেই কিন্তু আমি বলেছিলাম যে এটা আমি লিখবো আবার। তো আমার যেহেতু বোর্ডে করা আছে আমি একটু কারেকশন করেই কিন্তু করে দিতে পারলাম। তো 11, একটা পেয়েছি কত 7, আরেকটা পেয়েছি 9, আরেকটা পেয়েছি কত 11। তো 11 আর 9 কত হয় 20, 20 আর 7 কত হয় 27। তো আমরা বলতে পারি যে আমাদের এটা কল্পনাতে যে শুদ্ধি পরীক্ষা সেটা কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। তো আমি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত পেয়েছি, 27 পেয়েছি। এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করব, সেটা হচ্ছে 2টি বিজোড় সংখ্যা, ঠিক আছে, যে কোনো 2টি বিজোড় সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে কিন্তু জোড় সংখ্যা পাবে। ধরো 7 আর 11, 2টা বিজোড় সংখ্যা তুমি যোগ করলে কত হবে 18 হবে, এটা কিন্তু একটা জোড় সংখ্যা। এটা কিন্তু মাথায় রাখবে, ইন ফিউচারে তোমাদের এগুলো সামনে আসতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।